ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। বাড়িটার পিছনের সাইডে একটা সুইমিং পুল আছে, আর এই যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা বাড়ির ফ্রন্ট সাইডের এইখানে এটা হচ্ছে গ্যারেজ, এখানে দুইটা গাড়ি পার্ক করা যাবে। এবং এটা হচ্ছে এই যে দরজাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, এই দিক দিয়ে ভিতরে যাবে। তারপর এইটা প্রজেক্টেড এরিয়া, দুইটা সুন্দর রাউন্ড কলাম দিয়ে এখানে একটা ক্যান্টিলিভার এরিয়া করা। এটা দেখতে জাস্ট আর্কিটেকচারাল ভিউটাকে ইনক্রিজ করার জন্য। এবং এখানে ফার্স্ট ফ্লোরে ছোটোখাটো ল্যান্ডস্কেপিং এরিয়ার মতো করে করা, এই যে এখানে দেখা যাচ্ছে গাছ টাছ দেখা যাচ্ছে, এবং এখানে একটা ক্যানোপি দেওয়া। আর ইলেভেশনে এই অংশটা একেবারে হোয়াইট কালার পেন্ট, পিছনের সাইডও তিনটে ইলেভেশনে সিমিলার। আর ফ্রন্ট ইলেভেশনে এখানে এই যে এই অংশটা এটাকে উডেন ক্ল্যাডিং বা স্টোন ক্ল্যাডিং, এই অংশটাও সিমিলারলি মাঝখানে একটা এলইডি লাইট আছে। তো ক্ল্যাডিং এবং হচ্ছে যে পেইন্টের কম্বিনেশনে খুব সুন্দর একটা ডিজাইন করা। এটা ছিল ফ্রন্ট ইলেভেশন। তারপর এটা হচ্ছে ব্যাক ইলেভেশন, যেটা বলছিলাম যে একটা সুইমিং পুল আছে, এটা হচ্ছে সুইমিং পুল। এবং এইখানে পুল ডেক এরিয়াটা খুব সুন্দর ডিজাইন করা, এখানে সিটিং এরিয়া। এবং এখানে এক্সটার্নাল, এটা বাইরের দিকে এক্সটার্নাল সিটিং এরিয়া। এটার উপরেই এখানে হচ্ছে যে একটা বেডরুম। আর এই পিছনের সাইডে যেই গ্লাসগুলো আছে সব দিকে একেবারে ফ্লোর টু সিলিং ফুল হাইটের গ্লাস। তো দিনের বেলায় খুব সুন্দর লাইটেড থাকবে এবং ভিতর থেকে সুইমিং পুলের ভিউটাও খুব সুন্দর দেখা যাবে। ফার্স্ট ফ্লোরে এইদিকে খুব সুন্দর করে বালকনি ডিজাইন করা এবং গ্লাস রেলিং বালাস্টেড দেওয়া। তো এখান থেকেও সুইমিং পুলের ভিউটা খুব সুন্দর দেখা যাবে। তারপর আরেকটা রেন্ডার ইমেজ আছে, এটা ফ্রন্ট সাইডের একেবারে সামনে থেকে বাড়ির, যেটা এর আগের রেন্ডার ইমেজও প্রথম রেন্ডার ইমেজে দেখাইছিলাম অলমোস্ট সেম। এটা হচ্ছে গ্যারেজ এবং এটা হচ্ছে মেইন ডোর। এবং এখানে একটা ছোট ওয়াটার পিচারের মতো আছে, এই যে কলামটা, এই কলামটার চারপাশে এটা একটা ওয়াটার পিচার। তো এটা ছিল ওভারঅল পার্সপেক্টিভ নিয়ে কথাবার্তা। তারপর হচ্ছে আমরা সেটিং আউটে বাড়ির মেজারমেন্ট ডিটেলস এবং এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে সেই ডিটেলসগুলো দেখে নেই। বাড়ির মেজারমেন্ট একটি ইরেগুলার, এর জন্য এক্স্যাক্ট মেজারমেন্ট বলা যাচ্ছে না। প্লট এরিয়া হচ্ছে 16,867 স্কোয়ার ফিট, কাঠাতে বললে 23.42 কাঠা, অনেক বড়। আর টোটাল বিল্ট আপ এরিয়া গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, গ্যারেজ সব কিছু মিলে হচ্ছে 12,510 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে খরচ হবে, এস্টিমেটেড কস্ট হচ্ছে 68 লাখ টাকা। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলি যে এই খরচটা একেবারেই হাইপোথেটিক্যাল, এটা ডিপেন্ড করে যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালসের বাজার দাম কেমন থাকবে এবং যে ধরনের ফিনিশেস ইউজ করা হবে সেটার উপর বেস করে এই প্রাইসটা কিছুটা বাড়তে পারে অথবা কিছুটা কমতে পারে। তারপর একটা কার পার্কিং আছে, দুইটা গাড়ি পার্ক করার জন্য সুইমিং পুল আছে এবং মেন বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর আছে। আমরা প্লট এরিয়াটা এবং সেটিং আউট ডিটেলসটা দেখে নেই। এটা হচ্ছে যে প্লট সাইজটা চারদিকে। তারপর এখান দিয়ে বাড়ির মেইন এন্ট্রেন্সটা এই দিক দিয়ে আসবে, যে এখানে স্টেপসের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেইন গেট। তারপর এইখানে হচ্ছে গ্যারেজটা, এই অংশটা, এবং বাকি অংশটা এখানে যে হ্যাশ লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাড়ি, এবং এইটা পিছনে সুইমিং পুল এই অংশটা, এবং এটা হচ্ছে পুল ডেক, এবং যে সিটিং এরিয়াটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে এখানে। তো এটা ছিল সেটিং আউট নিয়ে কথাবার্তা। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাও দেখি। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে মেন এন্ট্রেন্স, তারপরে মেড রুম, ফ্যামিলি সিটিং, ডাইনিং, শো কিচেন, ফর্মাল সিটিং ডাইনিং থাকবে, তারপর স্টেয়ারকেস স্লিপ থাকবে, ডার্টি বা মেইন কিচেন থাকবে, ড্রাইভার রুম এবং আউটডোর সিটিং এরিয়া। আমরা ফ্লোর প্ল্যান এরিয়াগুলো নেভিগেট করে দেখে নেই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটা এই অংশটা এখান দিয়ে, এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, এটা মেইন ডোর। তারপরে এটা হচ্ছে এন্ট্রেন্স লবি দিয়ে সামনে চলে আসলে সরাসরি একদম এই পুরো অংশটা একেবারে খোলা, একই মাঝখানে কোনো সেপারেশন বা পার্টিশন নেই। তো ডান দিক থেকে শুরু করি, এটা হচ্ছে যে ফর্মাল লিভিং এরিয়া, এই অংশটা ফর্মাল লিভিংয়ের সাথে এটা হচ্ছে ফর্মাল ডাইনিং। তারপরে এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং এরিয়া, এই অংশটা, এবং এটা হচ্ছে যে ফ্যামিলি ডাইনিং বা এটা শো কিচেনও বলা যায়। তারপর এখান দিয়ে বাইরে চলে যাওয়া যাবে, বাইরে যাওয়ার অনেকগুলো 3টা অ্যাক্সেস আছে, এখান দিয়ে যাওয়া যাবে, এখান দিয়ে যাওয়া যাবে এবং এখান দিয়েও। তো বাইরে এইটা হচ্ছে আউটডোর সিটিং এরিয়া, যেটা আমরা রেন্ডার ইমেজে দেখছিলাম, খুব সুন্দর অ্যারেঞ্জ করে সিটিং এরিয়া করা। তো এটা হচ্ছে সিটিং এরিয়া, এটা ফুল ডেক এরিয়া এবং এই অংশটা এখানেও সিটিং এরিয়া। তারপর বাড়ির ভিতরে এই দিক দিয়ে আসলে এটা হচ্ছে যে সিঁড়ির নিচ দিয়ে এখানে একটা ডব্লিউসি টয়লেট আছে কমন এই ফ্লোরের জন্য। তারপর এইটা হচ্ছে সার্ভিস করিডোর বাড়ির ভিতর দিয়েও আসা যাবে, আবার গ্যারেজ থেকেও সার্ভিস করিডোরে আসা যাবে, এবং গ্যারেজ থেকে এখানে একটা ড্রাইভার রুম, এই অংশটা ড্রাইভার রুমের সাথে এটা বাথরুম। তারপর সার্ভিস করিডোর দিয়ে এখানে আসলে প্রথমে এটা হচ্ছে মেড রুমের সাথে এটা বাথরুম। তারপর এখানে একটা সার্ভিস রুম, লাইক এখানে ইলেকট্রিক, তারপরে টেলিফোন রুম থাকবে।
তারপর সামনে আসলে এখানে একটা লন্ড্রি এবং এটা হচ্ছে ডার্টি বা প্রাইং কিচেন। এই কিচেনে দুইটা অ্যাক্সেস থাকবে, একটা বাইরে থেকে আর একটা ভিতর থেকে। তো এইটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ওভার ডিসকাশন। আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখে নিই। ফার্স্ট ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে স্টেয়ারকেস, লিফট, মাস্টার বেডরুম, বেডরুম 1 2, একটা অ্যাক্টিভিটি রুম অথবা এটাকে বেডরুমও বলা যায় এবং একটা ওপেন প্যান্ট্রি থাকবে। সেটিং আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলো দেখে নেই। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে প্রথমে করিডোরে চলে আসবে এই অংশটা। করিডোর থেকে যদি আমরা ডান পাশে যাই, এখানে এটা হচ্ছে যে বেডরুম নাম্বার 1, এই অংশটা বেডরুম নাম্বার 1-এর সাথে এটা হচ্ছে ড্রেস রুম, এই ভিতর দিয়ে আর কি অ্যাটাচ। তারপরে এইটা হচ্ছে বাথরুম, বেডরুম নাম্বার 1-এর বাথরুম। বেডরুম নাম্বার 1-এর অপোজিটে আসলে এটা হচ্ছে অ্যাক্টিভিটি রুম অথবা এটাকে একটা বেডরুমও কনভার্ট করে নেওয়া যাবে এবং এটার সাথে এই অংশটা এটা হচ্ছে বাথরুম। তারপর করিডোরে চলে আসবে। করিডোরে এই অংশটা একেবারে খোলা, নিচ থেকে এইটা মেইন এন্ট্রান্স এবং ডাইনিং বিলো যেটা, এটা একেবারে নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে ছাদ পর্যন্ত খোলা। এখান থেকে আসার সময় মনে হবে যে একটা ব্রিজ আর কি। তো এইখানে হচ্ছে যে গ্লাস দিয়ে এখানে রেলিং দেওয়া থাকবে সেফটির জন্য। তারপর আরেকটু সামনে আসলে এটা ওপেন প্যান্ট্রি। তারপর এই দিক দিয়ে একটু সামনে আসলে এইটা হচ্ছে মাস্টার বেডরুম। এইখান দিয়ে শুরু, এটা বালকনি মাস্টার বেডরুমের সাথে এবং এইটা পুরোটাই মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে এইটা হচ্ছে যে ওয়াক ইন ক্লোজেট, মানে ওয়ার্ড্রপ বা জামা কাপড় রাখার জন্য এখানে থাকবে। তারপর অপোজিটে এটা হচ্ছে মাস্টার বাথরুম, বেশ বড়। তারপর মাস্টার বেডরুমের অপোজিটে এখানে হচ্ছে বেডরুম নাম্বার 2, এই অংশটা বেডরুম নাম্বার 2-র সাথে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এবং এখানে একটা ওপেন টেরেস আছে। তো এটা ছিল আজকে যে বাড়িটা নিয়ে আমরা ডিসকাশন করার কথা ছিল সেটা এটা এতটুকু। তারপর লাস্ট উইকেও আমরা খুব সুন্দর গর্জিয়াস একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। এই বাড়ির পিছনের সাইডে এই অংশটা, এখানে একটা সুইমিং পুল আছে, এখানে ওয়াটার ফিচার আছে এবং ভিতরের ফ্লোর প্ল্যানগুলোর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। এলিভেশনও খুব সুন্দর, পেইন্ট এবং যে উডেন ক্ল্যাডিং অথবা স্টোন ক্ল্যাডিংয়ের কম্বিনেশন ছিল। যদি ভিডিওটা না দেখে থাকেন, উপরে আই বাটনে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকেও আমরা এই খুব সুন্দর বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। খুবই সুন্দর, এক্সেপশনাল, অনেক বড় বাড়ি। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা করে বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। এটা যদি আপনার ফার্স্ট ভিজিট হয়ে থাকে এই চ্যানেলে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট ইমিডিয়েট পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।